দেখো, বেলারে যে সময়ের মানুষ, সেই সময়টা একটা আমাদের দেশ স্বাধীন হচ্ছে, আমাদের দেশ স্বাধীন হচ্ছে, নতুন একটা দেশ, আমাদের দেশ গড়ার ভাবনাটা সবার মধ্যে রয়েছে। একই সঙ্গে আমাদের আমাদের দেশভাগের একটা যন্ত্রণা আছে, বহু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছেন, তাদের তাদের নিজস্ব লড়াই আছে, সেরকম একটা পরিস্থিতি একজন মেয়ে। সেরকম আজকের যে সময়, আজকে যারা আমরা ধরো কাজ করছি, আমাদের সঙ্গে আমাদের মহিলা সহকর্মীরা আছেন, তারা সবাই মিলে যখন কাজ করি, তাদের লড়াইটা অনেক সহজ। সহজ বলতে, সহজ বলবো না, ডেফিনেটলি তাদেরও অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু আমাদের একটা সাহস আছে। আজকে যদি আজকে কোথাও অসুবিধা হয়, আমরা বলি কোনো সময় যে চলো আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, আমাদের গোটা সোসাইটি আমাদেরকে তখন সাপোর্ট করে। কিন্তু সেই সময় কিন্তু সেই সাহসটা ছিল না, সেই সুযোগটা ছিল না। কিন্তু সেই সময় কিছু আলোকপ্রাপ্ত মহিলা, যারা কিন্তু আমাদের বাঙালি, যে আমাদের যে বাঙালি বা ভারতবর্ষকে দেখিয়েছিলেন, রাস্তা দেখিয়েছিলেন, যে মেয়েদেরও কিন্তু তার অধিকারের জন্য তাদের লড়াই আছে, তাদের স্বীকৃতির জন্য লড়াই আছে। এবং সে সময় ভেবে দেখো যে মিডিয়া নিয়ে, আজকে এতগুলো মিডিয়া, এতগুলো ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সমস্ত সময়, কিন্তু সেই সময়টা কিন্তু সেটা ছিল না। সেই সময়টা কিন্তু একমাত্র রেডিও। এবং তিনি রেডিওতে একটা দায়িত্ব পেলেন, সেটা হচ্ছে যে মহিলা মহল বলে একটা অনুষ্ঠান করার দায়িত্ব পেলেন। এবং ওই মহিলা মহল দিয়ে তিনি বললেন যে মহিলা মহলে শুধুমাত্র গান নাচ এই দিয়ে, বা গান বা কবিতা আবৃত্তি দিয়ে শেষ হয় না। মহিলা মহল মানে মহিলাদের অধিকারের কথা বলুক। মহিলা মহলমূলক মানে যে মানুষটা, একটা হয়তো মেয়ে কাজ করছে, তাকে স্বীকৃতি দিক। এই কাজটা কিন্তু আজ থেকে ধরো 70-75 বছর আগে কিন্তু একজন মহিলা, আমাদের এই উত্তর কলকাতার মানে একটু একটু দূরেই ওনার নিজের বাড়ি, সেখানে তিনি পরবর্তীকালে থাকতেন। আজকে একটা অত্যন্ত বলবো, আমি বলবো আমার জন্য ভীষণ একটা একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যে 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 গল্পটা নিয়ে, যে মানুষটাকে নিয়ে আমি লাস্ট কয়েক বছর ভাবনা চিন্তা করে রিসার্চ করে কাটিয়েছি, তার বাড়ির সামনে এসেই আমরা আজকে এই সিনেমাটার পোস্টার লঞ্চ হচ্ছে। এই সিনেমাটা আমরা এই এই যে ইতিহাসটাকে আমরা ছুঁতে পারছি, সেটা আমার কাছে একটা ভীষণ রকম ভাবে একটা ভীষণ, আমি বলবো যে আবেগ তাড়িত একই সঙ্গে আমরা, আমি আমি এবং ঋতুও একই সঙ্গে। তো আম, সেটাই বলার যে উনি যে লড়াইটা করেছিলেন, সেটা কিন্তু ওই সময় একটা কাল্ট শো কিন্তু উনি দিয়েছিলেন। এবং রান্না দিয়ে কিন্তু মানুষ যে কত কিছু করতে পারে, ভালো রান্না করে কিন্তু মানুষ একটা শুধুমাত্র বাড়ির 4 জনকে খাইয়ে খুশি হতে পারে না, তিনি আরো 10টা লোকের জন্য রান্না করতে। আজকে দিন দেখো যে তুমি আজকে ধরো একজন, আমরা দেখি কি আজকে বীরভূমের গ্রামে বসে, একজন প্রত্যন্ত গ্রামে বসে একজন বয়স্কা মহিলা, তিনি রান্না করছেন, ফিল ফুড করছেন, গোটা পৃথিবী থেকে তার তার রান্না দেখছে। এবং লোকে সেটা তিনি ওয়ান অফ দ্য হাইয়েস্ট টিআরপি, মানে আমি বলবো যে ভিউড একটা চ্যানেল হয়ে গেছে ফিল ফুড। বা ধরো ধরো ওল্ডি বাঙালি মেদিনীপুরের গ্রামে বসে চালায়। আজকে সেই সময় তো তাই ছিল না, কিন্তু উনি বলেছিলেন যে এই রান্না দিয়েও কিন্তু মেয়েরা নিজেদের অধিকারের কথা বলতে পারে, স্বীকৃতির কথা বলতে পারে। যারা বাড়িতে আমাদের 4 জনের জন্য রান্না করে, সে কিন্তু একটু স্বীকৃতি পেলে, একটা সাহস পেলে, সে কিন্তু আরো বড় কিছু করতে পারে। সে কিন্তু আরো 10টা লোকের জন্য রান্না করতে পারে, আরো 100টা লোকের জন্য রান্না করতে পারে। এটাই কিন্তু তিনি দেখিয়েছিলেন, সে সময় মেয়েদের সাহস দিয়েছিলেন। এই জন্যই বেলা দেয়, এই জন্যই প্রতিটা মেয়ের মনে হয় বেলা বলে এই যে সিনেমাটা দেখার উচিত একজন। এরকম একটা ক্যারেক্টারের জন্য এমন একটা ক্যারেক্টার দরকার, সেও লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার দরকার। মানে ঋতু প্রেজেন্সটা বাংলা সিনেমায় যদি বলো, সেটা তো সেরকমই এবং বিভিন্ন চরিত্রে যে ও যেভাবে ভাঙে গড়ে নিজেকে, নিজের ওই চরিত্রটাকে ঘিরে ও যেভাবে সবটা বদলায় আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং বেলাদের ক্ষেত্রেও তাই, যে আমাদের বেলাদের ক্ষেত্রে কিন্তু এখনকার সময়ের গল্প নয়, সেটা 100 বছর পুরোনো একটা গল্প আমরা ফিরে যাচ্ছি, এবং সেখান থেকে সেরকম ভাবে করা।